এদিকে বিদেশে সর্বদলে অপারেশন সিঁদুর ব্যাখ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ প্রতিনিধি দলের হয়ে দিল্লি থেকে রওনা অভিষেকের। সঙ্গে বিজেপি সাংসদ হেমাং যোশী। জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, সিঙ্গাপুরে যাবে প্রতিনিধি দল। দলের নেতৃত্বে জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বক্তব্য তুলে ধরবে প্রতিনিধি দল। বিদেশে সর্বদলে অপারেশন সিঁদুর ব্যাখ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ প্রতিনিধি দলের হয়ে দিল্লি থেকে রওনা অভিষেকের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, যখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তাকে দল তার নাম নির্বাচন করেছে, মনোনীত করেছে বিদেশে যাওয়ার জন্য, কেন্দ্রীয় সরকার সাংসদদের প্রতিনিধি দল বিভিন্ন দেশে পাঠাচ্ছেন এবং অপারেশন সিঁদুর, টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের ভূমিকা এ নিয়ে গোটা বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ দেশগুলিতে সচেতনতা বাড়ানো এবং সেখানে ভারতের অবস্থান স্পষ্ট করা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলে রয়েছেন এবং তিনি আজকে কিছুক্ষণ আগেই রওনা হয়েছেন দিল্লি বিমানবন্দর থেকে। তার সঙ্গে রয়েছেন ডক্টর হেমাং যোশী, তিনি বিজেপির সাংসদ। তারা মূলত যেখানে যাবেন সেখানে জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, সিঙ্গাপুর এই দেশগুলিতে যাবেন এবং তাদের যে টিম রয়েছে অর্থাৎ যে টিমে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই টিমের নেতৃত্ব দেবেন জনতা দল ইউনাইটেডের সাংসদ সঞ্জয় কুমার ঝা। তারা ভারতের যে অপারেশন সিঁদুর চালানো হয়েছে এবং ভারতের যে এই মুহূর্তে সন্ত্রাসবাদ সম্পর্কে যে অবস্থান তা স্পষ্ট করবেন এই দেশগুলিতে গিয়ে, সেখানকার বিভিন্ন মহলের সঙ্গে কথা বলবেন এবং ভারতকে তারা রিপ্রেজেন্ট করবেন। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছেন। আমরা জানি এই নিয়ে এক পর্ব বিতর্ক হয়েছে, তৃণমূল কংগ্রেসকে না জানিয়ে নাম ঠিক করা হয়েছিল। সরকারের তরফ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারপর এই নাম ঠিক করা হয়েছে। একদমই ধন্যবাদ রাজীব। কথা বললাম প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।